হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যেটাতে গ্রামের যে সৌন্দর্য, গ্রামের ফল বাগান, কিছু কিছু মোমেন্টসও তুলে ধরেছি। তো ওগুলো সব কিছু দেখতে পাবেন, এবং সাথে আমি একটা ছোট্ট গল্প, যেটা প্র্যাকটিক্যালি সব মানুষের ক্ষেত্রেই ঘটে থাকে, সেটা তুলে ধরতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো আজকে কিছু মন থেকে কিছু শেয়ার করতে চাই, যেগুলো সবার জীবনে ঘটে থাকে। বললামই, আমাদের জীবনে এমন অনেক দিন আসে যখন আমরা হাসি, খুবই হাসি ওপর থেকে, কিন্তু ভেতরে অনেক কিছু কষ্ট দুঃখ লুকিয়ে থাকে, তাই তো? তো ওই হাসি মুখটা দেখে ওই সময়টার কথা কেউ জানে না, বুঝতে পারে না। তো আমরা সবাই সবার জীবনে চুপচাপ নিজের সাথে লড়াই করি। জীবন কখনো সহজ হয় না, কখনো স্বপ্ন ভাঙে, আবার কখনো কাছের মানুষ দূরে চলে যায়। সেটা বন্ধুও হতে পারে, বা যারা এজেড তাদের প্রেমিক প্রেমিকাও হতে পারে, আবার মা বাবাও হতে পারে, আবার কাছের কোনো হয়তো বেস্ট ফ্রেন্ডও হতে পারে। সময়ের সাথে সাথে চলে যায়, দূরে চলে যায়। তখন কি হয়, নিজেকে খুব অসহায় লাগে। তবুও প্রতিদিন কি করতে হয়, নতুন করে উঠে দাঁড়াতে হয় জীবন। আর আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষের জীবনে একটা গল্প আছে, এমন একটা গল্প যেটা হয়তো কেউ জানেই না, কিন্তু সেই গল্পই, সেই স্টোরি তাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। আর সবাই কষ্টের মধ্যে থাকে। তো যখন সবাই কষ্টের মধ্যে থাকবেন, একটা কথাই মনে রাখবেন যে এই সময়টাও একদিন চলে যাবে। যেমন খারাপ সময় আসে, তেমন ভালো সময়ও আসে। আর যে তোমাকে ভালোবাসে তার মূল্য দিও, কারণ পৃথিবীতে সব কিছু আবার পাওয়া যায় না, কিন্তু কিছু মানুষ হারিয়ে গেলে আর ফিরে আসে না। তো আমি আজকে এতটুকুই বলতে চাই, নিজের স্বপ্নকে কখনো ছেড়ে দিও না, ধীরে হলেও এগিয়ে যাও, কারণ ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন বড় সাফল্যের গল্প তৈরি করে। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জীবন খুব অদ্ভুত। আজ যে মানুষটা তোমার পাশে আছে, কাল তা হয়তো থাকবে না। তাই ভালোবাসা থাকলে, যদি কারোর প্রতি কোনো ভালোবাসা থাকে, তাহলে প্রকাশ করো, সময় থাকতেই সেটা প্রকাশ করো, মানুষটাকে গুরুত্ব দাও। না হলে একদিন হয়তো সেটা স্মৃতি হয়েই থেকে যাবে, সময় চলে যাবে, ব্যাস। জীবন ছোট কিন্তু খুব সুন্দর। কষ্ট আসবে, মানুষ ছেড়ে যাবে, স্বপ্ন ভাঙবে, তবুও বেঁচে থাকতে হবে, কারণ গল্প তো এখনো শেষ হয়নি। বা সুসাইড করাই কোনো মানে একটা বড় সিদ্ধান্ত নয়। তো যদি তুমি আজকে লড়াই করছো, তাহলে আমি গর্বিত, কারণ তুমি লড়াই করছো, হাল না ছেড়ে এগিয়ে যাচ্ছ। আর একটা কথা সবসময় মনে রাখবে, যে নিজেকে কখনো ছোট ভাববে না। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, তোমার অস্তিত্ব, যেটাকে এখন সবাই বলে সেলফ লাভ, সেলফ ডিপেন্ডেন্ট। তো সেলফ লাভ করা অনেক, নিজের কাছে নিজেকে মূল্যবান ভাবা অনেক অনেক মূল্যবান ভাবো নিজেকে। কে কী ভাবলো তার থেকে কোনো কিছু যায় আসে না। হাসো, বাঁচো, কারণ এই মুহূর্তগুলো একদিন স্বপ্ন হয়েই থেকে যাবে। এই যে গাছে যেন ফল আসে সিজনাল, আবার চলে যায়, আবার পাতা ঝরে, কিন্তু গাছটা তো গাছের জায়গাতে দাঁড়িয়েই থাকে। ও স্টিল দাঁড়িয়েই থাকে পেশেন্স নিয়ে, যে সবাই আসবে যাবে ঠিকই, কিন্তু কি ও একাই দাঁড়িয়ে থাকে, ঠিক সেইভাবে স্বাবলম্বী হয়ে একদম মাথা তুলে দাঁড়িয়ে থাকে। কিন্তু ফল আসে, ঝরে যায়, সবাই পেরে নেয়, খেয়ে নেয়, কিন্তু ও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে থাকে। ঠিক সেইভাবে স্বাবলম্বী হতে হবে। সবাই আসবে যাবে, লোক নানা কথা বলবে, কিন্তু আমাদেরকে স্বাবলম্বী হয়ে ঠিক পথে ব্যাস চলতে হবে, যে আমাদের লক্ষ্য স্থির রাখতে হবে। যা হোক, অনেক কিছু হলো। তো এই ভিডিওটাতে যা যা আছে, ওগুলো সব কিছু আমার জেম্মা বাড়ির বাগানের সব কিছু, আমার বাড়িও। তো সব আম গাছে সিজনাল, এখন তো আম গাছে আম ধরেছে, আনারস গাছে আনারস। আর আমাদের বাড়িতে সবচেয়ে বেশি মুরগি আসে, আর এত মুরগি, তাই আমি ছোট্ট ক্লিপে মুরগির বাচ্চাগুলো কীভাবে লড়াই করে দেখানোর চেষ্টা করলাম। তো এরপর আমি কলকা করতে খুব ভালোবাসি, তাই দরজাটাতে, বাড়ির সামনের যে দরজাটা, ওটাতে কলকা করলাম। তখন কি সন্ধে হয়ে গেছিলো, তাই ওভাবে অন্ধকারের জন্য ব্ল্যাকিস আসছে। তারপর আমি কলকা করার পর কিছু আমার
যদি আমার এই কথাগুলো আপনাদের বা তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মনের যে কথাটা আছে ওটা কমেন্ট করে জানান। See you in the next video. Thank you for watching. Thank you for being here. Bye.